তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। সংস্কারকে গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করতে জাতীয় ও জুলাই ২ সনদই চায় গণভোটের মাধ্যমে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নেতারা। তারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। ৫ সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে মতামত জানাতে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে জামায়াতের এই বৈঠক। বৈঠক শেষে দলের নেতারা বলেন, জামায়াত জাতীয় ও স্থানীয় সরকার ২ নির্বাচনই চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় ও জুলাই সনদ দুটি গণভোটে চায় জামায়াত, তবে তা নির্বাচনের আগে না নির্বাচনের সাথে হবে তা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আমরা গণভোট চাই। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। দুর্নীতি দমন কমিশন অনেক সময় নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দাবি করে দুদকের কর্মকাণ্ড পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে, একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। সেখানে একটা টাস্কফোর্স থাকবে এবং সেই টাস্কফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ আলাদা ব্যক্তির উপর ন্যস্ত করার পক্ষে তারা। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর বা ২ বারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারেন সে প্রস্তাবও দিয়েছে জামায়াত ইসলামী। ওনারাও আমাদের সাথে একমত হয়েছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।